نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخر لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين صدق الله العظيم মহান মাহবুবের দরবারে এই জীবন বৃক্ষের পাতা থেকে কতগুলো দিন সময় মাস চলে গেল, আবার সম্মুখে একটি নতুন মাস আসতেছে জিলহজ। গোটা বিশ্ব পৃথিবীর মানুষ মুসলমানগণ তাদের আত্মার পরহেজগারিতা, তাকওয়া পরহেজগারিতা মহান মাহবুবের নিকটে প্রকাশ করবেন, অতীত ইতিহাস নিজের জীবনে তুলে ধরবেন এবং শিক্ষা নেবেন। মহান মাহবুবের দরবারে শুকরিয়া আদায় করি। ঠিক তাই ধারাবাহিকতায় ভারত উপমহাদেশের মধ্যে বাংলাদেশেও সেই দিনটি উদযাপিত হবে ইনশাআল্লাহ তাআলা। প্রাচীন যুগে নওরোজ এবং মিহিরজান নামে দুটি উৎসব প্রতিষ্ঠিত হয়েছিল। আল্লাহ পাক ঘোষণা করলেন, তার রাসূলকে ঘোষণা করলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে হজের মাধ্যমে সে ঘোষণা এসে গেল, ওয়াজিল ফিন নাসি বিল হজ্জ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামির ইয়াতির মিন কুল্লি ফাজ্জিন আমিক। ইব্রাহিম হজের দাওয়াত দাও। তিনি আবেদন করলেন, গোটা বিশ্ব পৃথিবীর মানুষ সবাই কেমনে জানবে কেমনে? আল্লাহ পাক বলেন, আসবে মানুষ হেঁটে হেঁটে পদব্রজে আসবে, এটা আমি আল্লাহর কুদরতের খেলা, তুমি দাওয়াত দাও। দাওয়াত দিলেন, আল্লাহ পাক বাতাসের মাধ্যমে পৌঁছিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তার জীবনে তিনটি সবচেয়ে বড় পরীক্ষা। এক নম্বর হলো খাম্বা পরীক্ষা, দ্বিতীয় নম্বর হলো নমরুদ কর্তৃক প্রজ্বলিত আগুনের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করলো। আগুন কার কথা শুনে? ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। আরামদায়ক শীতল হয়ে গেল ইব্রাহিমের উপরে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এক পরীক্ষা, প্রত্যক্ষ আগুন যেখানে ঢুকলেই জীবন সাক্ষাৎ হয়ে যাবে, সে পরীক্ষায় পাস। আরেকটি পরীক্ষা, বৃদ্ধ বয়সে তার পরিচয় টুকরা পুত্র ইসমাইলকে মহান মাহবুবকে খুশি সন্তুষ্ট করার জন্য কোরবানি দেওয়া, জবাই করা, প্রকাশ্য কোরবানি। সে জায়গাটা আমরা দেখে আসছি। সেখানে বিশাল এক হৃদয়বিদারক ঘটনা। রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছিলেন, আল্লাহ পাকের কাছে দোয়া কবুল হয়ে গেছে। আমাকে একটি সহিষ্ণু সন্তান উপহার দেন। আল্লাহ পাক বলেন, আমি তোমাকে ধৈর্যশীল এক পুত্র সন্তানের সুসংবাদ দিলাম, তার নাম ইসমাইল। পরবর্তী ক্ষেত্রে তার গর্ভে, সারার গর্ভে আরেক পুত্র সন্তান আল্লাহ পাক দেন, নাম হলো ইসমাইল। তিনি নবী, তিনি নবী। সুবহানাল্লাহ। সেখান থেকে বিশাল এক ইতিহাস প্রতিষ্ঠিত হয়ে গেল। সেখান থেকে কুরবানি আরম্ভ হয়ে গেল। এই ইতিহাস ত্যাগের ইতিহাস, এই ইতিহাস আত্মত্যাগের ইতিহাস, এই ইতিহাস অন্তরের পরহেজগারিতা মহান মাহবুবের কুদরতি পায়ের মধ্যে জমা দেওয়ার ইতিহাস। এটা শুধু গোশত খাওয়ার ইতিহাস না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা আমার নিকটে কোরবানির পশু জবাই করে রক্ত, চামড়া, গোশত কিছু আমার নিকটে পৌঁছায় না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কিন্তু তোমাদের মধ্য থেকে, তোমাদের অন্তরে, হৃদয়ে পরহেজগারিতা, নমনীয়তা, আত্মশুদ্ধি যেটা আছে, সেটাই আমি আল্লাহর নিকটে পৌঁছাই। বস্তু তো তোমরাই খাও, তোমরাই তো ভালো করো, আমি আল্লাহর নিকটে পৌঁছাই কি? সেই বিশাল ইতিহাসকে সম্মুখে নিয়ে, এই ইতিহাস যদি মানুষ তার জীবনে বাস্তব রূপ দিত, সমাজে, পরিবারে, তাহলে এত দ্বন্দ্ব ক্লেশ, এত মারামারি, এত কাটাকাটি, এত হানাহানি হওয়ার তো কথা না। এই নামাজ যদি ঠিক মতোই পড়া যেত, তাহলে নামাজ পড়ে মানুষ কেন দুষ্কৃত অপরাধ করে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার।
নামাজ তো নামাজিকে অশ্লীলতা থেকে ফিরিয়ে আনবে। নামাজের পরে এটাও করে বোঝা গেল নামাজটা হয় না, মহান মাহমুদ দরবারে নামাজ যায় না। এটা হলো পুরুষের নামাজ। জয় নামাজি বলি খারা, ইশারাতেই নামাজ সারা, দূর মনের ঘোরা আজাদি করিল সোয়া। ইশারে নামাজ পড়া, নামাজের যে সার্থকতা সেটাও বুঝলাম। এই নামাজের সার্থকতা, নামাজের সেজদা আছে। নামাজ এমন একটা ইবাদত যেটার মধ্যে সেজদা আছে, জিকিরের সেজদা নেই। হজ কি করলো, কিছু করে পিছন তারা বিক্রি করলো, কথা কেউ করছে এই ছোট আপনার করতেছে ভালো হয়ে যায়। কেউ মানে না, তুই তো আর ফসল মেরে থাকা নাকি আপনি মানতেছেন, আপনি করেন এটাই ঠিক, এটাই ঠিক দাও। একটা জিকির করবো দাও, আমি শুনে জিকির করছি আলহামদুলিল্লাহ। তাহলে আনিসের বলা খারাপ থাকে, এটা আমার আনিসের ছেলে, এটা লাইনে ছিলাম আগে থাকতে আলহামদুলিল্লাহ। ছেলেমেয়ে সব দিয়ে দেবে তাদের থেকে আল্লাহ কবুল করে নেন। আর কোরবানির সামনে মেহরবানি করে কোরবানির সামনে হবে না আমার নিয়ে কথা ঠিকই আছে, অনেক মাদ্রাসা থেকে কোরবানির সামনে আমাদের মাদ্রাসায় মেহরবানি করে দেন। এলাকার যারা গরিব মাদ্রাসা আছে, গরিব আছে, তাকেও কম, তাকেও আপনারা দিন, তাকেও দেন। বেশিরভাগ এড়িয়ে দেওয়ার চেষ্টা করেন। তবে কোরবানির সামনে আলাপ আলোচনা করে এখানে আপনারা দেওয়ার চেষ্টা আপনারা করেন। আল্লাহ পাক যেন কবুল করে নেন। আর ধনী জানি আল্লাহ পাক ধনী কেমন এটা শিখবেন না, শিখালেন। আমি তো শিখে আল্লাহ শিখাই কেমনে ধনী, কোন কোন ব্যক্তি ধনী গেছে আল্লাহ এক কথা কিনে বাঙালি এত চালা ভালো কমেছে আলহামদুলিল্লাহ। ধনী হওয়া বড় আপনার, ধনী হওয়া বড় না, ওই ধনী অপরাধ না, যে ধনী ধন সম্পত্তির মধ্যে অনেকবার আছে না হয়ে উঠে পেল আল্লাহর রাস্তায় তার অর্থ ব্যয় করে। আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ এমন ধন সম্পত্তি দিও না আমি তোমাকে যদি ভুলে যেতে, আর এমন পরিমাণে আমি তোমাকে ভুলে যাই, অর্থাৎ এই পরিমাণ ধন সম্পত্তি আমাকে দেওয়া আমি তোমাকে যেন মনে রাখতে পারি, তোমার রাস্তায় যেন দান করতে পারি। ওই সম্পত্তির কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওসমান এক লোক আসছিল, এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এই পরিবর্তন মধ্যে থেকে ওসমান কিছু কিছু আমার একটু কম বেশ করছে দিচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওসমান কিছু না, ইসলামের রাস্তায় ওসমানের এত দান আছে, ওসমানকে কোনো গুনাহ অপরাধ দৌড়ে ধরতেই পারতেছে। এখন আমরা দুইটা, একটা হলো নিজের বিনফসিহি, নিজের সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির নামাজ নফল ইবাদত, এটা। আর আরেকটা দেখো হলো আন্নাতুল মুসলিমিন, তোর মানুষকে খাওয়ানো, তোর মানুষকে দেওয়া, তোর মানুষকে হাদিয়া দেওয়া, এরপরে আশেপাশের লোকদেরকে গৃহস্থের যন্ত্রপাতি দেওয়া, আমাদের কাছে কোথাও দিয়ে সহযোগিতা করা এবং বন্ধুদেরকে খাওয়ানো, কামড় সামড় দেওয়া, এটা সবচেয়ে আল্লাহ পছন্দ করে। সুবহানাল্লাহ। আপনার দেওয়া অর্থ, টাকা, মসজিদ, মাদ্রাসা, দরবার, এই মসজিদ, মাদ্রাসা, দরবার, বিশ্বকর সব সহকারে যে আপনার প্রয়োজনের মধ্যে একটা অংশ থাকে, আপনারা রেখে দেন, তার দরিদ্র হবে ইনশাআল্লাহ। কারণ শক্তিশালী একটা মিশন চলছে, এই মিশনকে শক্তিশালী করার জন্য মনে রাখবেন এই মিশন হল আমার পীর, আমার শেখ, তারপর পীর হয়ে দরবার, পীর হলো মিশন। আমি না ঠিক না হিসাব পত্র না হলে পরে মিশন ঠিকই করতে হবে, কত ঠিক গেল আজকে শুরু নামাজ পড়তাম আপনি বেড়াই দেবে, যেমন কথা শুনতেছেন চালু বেড়াই তাদের পীর হলো দরবার, পীর হলো মিশন। আমার সাহেবের আত্মশক্তিশালী করার জন্য আমি আমার জান, মাল, ভালোবাসা, সকল ফটোতে যখন আমার পীর আমার সাহেব রসুলের নবীর একটা ভক্ত এবং পাশে আল্লাহর কাজ করে বিষয় মিশন চলছে, সেই হাতকে শক্তিশালী করার জন্য আমার কোনো চিন্তা থাকবে নয়, সব যুদ্ধের ভালোবাসা নিবেদন। সেই হিসাব
সামনে কি মাদ্রাসায় লিঙ্গা বোর্ডে কেমন হচ্ছে আলহামদুলিল্লাহ আসলে ধনী যারা হয় আমরা সিঙ্গার মানিকগঞ্জ জেলা হাট এটা কিসের কয়েকটা রিজার্ভ ফান্ডে আলহামদুলিল্লাহ সিঙ্গার যে ভালো কাজ হচ্ছে এই আর ওই প্রোগ্রামের ব্যাপারটা হলো অন্য জিনিস প্রোগ্রামে যায় একটা সেটিং করতে হয় তারপর হিসাব করতে হবে আপনার তারপর কাশা করে সিরিয়াল জমিটা শুনে একটা মানে জ্বলন্ত প্রমাণ এই জিনিসটা জ্বলন্ত প্রমাণ আল্লাহ পাক বলেন যারা দুনিয়া ছাড়ে দুনিয়াই পাবে টাকা ছাড়ে টাকা পাবে আখিরাতে কোনো হিসাব নেই আর দুনিয়া আখিরাত দুনিয়া পাবে শান্তি আল্লাহ আকবার দুনিয়া এবং আখিরাত দুনিয়া যদি কেউ পাইতে চায় ওরা একটা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার এই দোয়া পড়বে সাথে সাথে কাজে লাগাবে তার মানে যে কোরআন শরীফ পড়বে দুবেলা সূরা দোকান তেলাওয়াত করবে সূরা ওয়াকিয়া পড়বে মুসলিম পড়বে ইয়া মুসলিম আল্লাহ সাথী পড়বে এবং তার দানে ভাঙতে পারে কোন মানুষকে দান করলে আপনারা মনে যারা আছেন দরবারের কাজে আপনারা টাকা পয়সা বিনিয়োগ করবেন তাই এই হুকুমটা এতদিন আমি দিই আমি অহন দিচ্ছি তোমার উপর যাবে দরবার যে কোনো একটা কাজে হাই মসজিদ মাদ্রাসা অথবা পিরিয়ডে তুমি 5,000 টাকা হাতিয়ে দিছো সেটা কাজই কিন্তু করতেছে আপনার দরবারে জমি কিনা তোমার কোনটা দেখে তোমার ভালো সেটার মধ্যে তুমি ধানের হাত দিতে পারে এর মধ্যে কখনো আপন করবা না পিছনে তাকালে আল্লাহ কোনটা করছে পিছনে আর সামনে যদি তোমার হাতে বাড়ায় দাও আল্লাহর প্রকৃতি হাত মধ্যে তোমার সামনে এটা খুব পরিচিত মানুষ মনে করে কি দিনে বোধহয় করলো দিনে মামলা করলো দিনে তো পারে সরকার হয়ে দুর্বল করে রাখে মানুষের মুখ পায় আর সেটা লাগে তো ভাবরা হওয়া এরকম বিল ভাষা আল্লাহ এরকম মাত্রতা ভিন্ন অভাবনা পাশে একজন গরিব মানুষ ধর্মের কথা বলে না শুধু দেখাতে দেন এবং আপনাকে চুপ থাকতে হবে প্রকাশ করে এটা শান্তি থেকে প্রকাশ করে আল্লাহ প্রকাশ করবেন না চুপ দেখছে কি তুমি কি করছো দুনিয়াতে আমি তো ভালো কাম করছি তুমি যা করছো সব কিছু তুমি সেবা করতেছো ব্রিজ করছি রাস্তা করছি অমুকটা করছি তমুকটা করছি মানুষের হাতে লেগে করছো আমি আল্লাহ খুশি করার জন্য কৃষি করা পরে থেকে যে আল্লাহ বেশি করে লাগে আপনি ভাবতে পারেন আল্লাহ লাভ কি আছে আপনি ভগবানের গ্রহণে আপনি বলেন আপনি যখন বুঝে ফেলবেন সত্য আপনি কখনো দিন করবেন না নিশ্চয়ই ইনশাআল্লাহ তাআলা দেখবেন যে অবস্থার পরিবর্তন হয়ে গেছে ইনশাআল্লাহ রাত 1 মিনিটের সময় 1 মিনিটের অ্যাক্সিডেন্ট যখন হয়ে যায় তখন চুপ করে ধ্যান করে বসে আমি বিসমিল্লাহ পড়া শুরু করি কি করেন আমার কারণ আছে বলবেন না আপনাদের শতভাগ সত্য তার উপরে যাত্রাই সত্য হয়ে যায় ইনশাআল্লাহ আশা শুরু পথভ্রষ্ট হয়ে যায় আমরা কি শুনলে আল্লাহ বলি রসুল বলেন মুরগি বলে আমাদের মেলায় মানুষ আছে পয়সা করতে টাকা ঢুকে আর কোনো সময় দরবারে বলে আর সময় তাহলে বলে সহায় আর সত্য একটা জিনিস আছে যে জিনিসটা যদি আমল করতে পারেন আপনার মানে অপরাজিত হবে কিন্তু নিজের সেফ দিয়ে রাখাটা হলো কঠিন নিজের সেফ দিয়ে সে রাখাটা হলো কঠিন এই জন্য তাকে ক্ষেত্রটাকে প্রস্তুত করতে নিজের রেগে হবে আপনার পাবেন হলো 50 লক্ষ টাকা লোন আপনার কাছে যদি 50 কোটি টাকা লোন হয় আপনার তো করবেন যে এই তারিখে মাসিক ইনস্টলমেন্ট আমরা তখন বেলায় কাম আছে লাভ রাখছিলাম তো ওইটা আমি আমার সিঙ্গাপুরে যেতেছি আপনার এখানে সামনে 500 টাকা দিয়েছি ফিরে আর বলে আমি একসাথে বড় দুটো নেই আপনার তার আমার সাথে ধরা দেবে কথা ঠিক কিনে করো এরকম 500 টাকা আমার সাথে আলাপ করা হবে এই সমস্ত কাম কি ঠিক নেই আল্লাহর সামনে টাকা পয়সা চাই আল্লাহ রাসূলকে টাকা পয়সা দেওয়ার জন্য যে টাকা পয়সা পায়
আল্লাহ সামনে তো দাবি করে দিয়েছেন আল্লাহ আমার কে খেয়ে আছেন একটু কি হয় না আসলে কিছু করার নাই কিন্তু করো আমাদের এই কাজে করছে এটা আমার ভুল তোমার কি কম আছে আল্লাহ কি উত্তর দেবে আল্লাহ কম আছে আল্লাহ তুমি কি পারো না আল্লাহ তো করে পারি যদি উত্তর না আল্লাহ বলতে আমি সকল কিছুর উপরে ক্ষমতাবান মন পরিবর্তন হয়ে গেলে আমার কুপ্পতের হয় তোমার দিকে দেওয়া হবে আবেদন করেন ঠিক আল্লাহ ঠিক আল্লাহ আপনি সে মন যদি সৃষ্টি হয়ে যায় আল্লাহ দিকে মানেন ফেরাজের হয় সে মন ভিতরে সৃষ্টি করে দেওয়া আজকে বাংলার জমির মধ্যে মাইকন বাবার সেবক পিতার নেতৃত্বে যে মিশন প্রতিষ্ঠা হচ্ছে সেই মিশনের পেছনে প্রেম শ্রদ্ধা ভালোবাসাকে বাড়িয়ে দেয় যখন সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্তগুলো অটল হয়ে কাজ চালিয়ে যাবে ইনশাআল্লাহ সেখানে যত আলেমুলামা সারাদিন হাফেজ করে আলেমুলামা খায় এক কোটি টাকা টাকা ওনার দোকানে মানে ভিড় হয়েছে খাওয়া এটা রুবেল আমি তো টাকা নেন না কেউ কোনো টাকা নেই আলেমুলামা সারাদিন বাইরে করে খায় আপনি কয়েক মালা আমরা খাওয়াচ্ছি আপনি আমি বিক্রি করে দিয়ে খাওয়াচ্ছি না ভালো আসতে দিচ্ছি গল্প হইতেছে ওটা সারাদিন কম করবে 20-50 জন একশো মানুষ খায় একটা কাম নাই আল্লাহ দোয়া দিছে আল্লাহ বরকত দিছে ওনার হোটেলে দিয়েছে হারাই সুবহানাল্লাহ আমি করেছে আমাদের একটা বাবিলে করছে আর উনি তারই প্রবাস মহিলারা আলাদা অন্য মানুষ আলাদা আমার আল্লাহ হুজুরে এই সুযোগ সুবিধা যত যাইতেছে কত খাওয়াইতেছে আল্লাহ দেখুন থেকে আল্লাহ এ করে ভালো হয়ে বসে আরেকটু বেঙ্গলের অধিক আছে সারাদিন যে গরিব মানুষের খাওয়া তার একটা হোটেল দিছে গরিব মানুষের সারাদিন খাওয়াইতেছে আল্লাহ হেল্প করতে দিয়ে বলেছে আপনারটা 2 জন মানুষের এক করতে খাওয়াইতে পারবো আমারও তো দরকার উনি খাওয়াইতে দিবে আমি কেন করবো হেল্প করে বলবো তো আলহামদুলিল্লাহ অতএব মানুষকে খাওয়ালে মানুষকে দিলে মানবতার যেটা করলে এটা কমা নাই মানবতার জন্য শুধু মানুষের জন্য যে কাজ আমি করছি আমি ওই কাজে বরকত বেশি গেছি আর আমি আলেমুলামাদেরকে সম্মান দিয়ে আমি বরকত বেশি গেছি আল্লাহ যেন কবুল করেন রহমত করেন বরকত করেন আস্তে আস্তে এই রাজনীতির থেকে নিজেরা সরে আনেন আস্তে আস্তে পলিটিক্স রাজনীতির থেকে নিজেকে সরে আনেন আল্লাহ জিকির করে অন্যভাবে জীবন পরিচালনা করে যেহেতু বয়াত করে দিয়েছে আমি কোনো দল করি না আমার মনে হয় আস্তে আস্তে দলের থেকে আস্তে আস্তে কাজে করে দরবার চলে আসে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ মাফ করে দাও আল্লাহ কবুল করে দাও আল্লাহ মেহেরবান হয়ে যাও তবে দেশে বলে কি বড় তুমি করে দাও আল্লাহ যাদের পিতা মাতা আত্মীয় স্বজন ইন্তেকাল করেছে তাদের কবরগুলোকে বসতে পালন করে দাও আল্লাহ আমার আত্মীয় স্বজন যে যেখানে আছেন অসুস্থ অবস্থায় সুস্থতা তুমি করে দাও আমাদের ছেলে সন্তানদেরকে প্রত্যাশী করে তুমি বাড়াইয়া দাও আল্লাহ জবান আমাদের এই সবের হাদিয়া মসজিদ আল্লাহ হাদিয়া থেকে আমার পিতা মাতা গ্রহণ করে পৌঁছিয়ে দাও নতুন যারা আসছেন আল্লাহ তুমি কবুল করে দাও আমাদের সকলের হায়াত আল্লাহ তুমি বেশি বেশি করে কিয়ামতের দিন মুসিবতের সময় দয়া নবীর সময় তুমি নসিব করে দাও বাংলাদেশকে কবুল করে দাও বড় হানাহানি আল্লাহ তুমি বলতে করে দাও আল্লাহ সবাই গোটা বিশ্ব পৃথিবীর মানুষের বলে বাংলাদেশ গরিব আল্লাহ তুমি ধনী করে দাও আল্লাহ সচ্ছলতা ফিরে দাও আল্লাহ আমাদেরকে তুমি কবুল করে দাও আল্লাহ এই দেশের প্রতি যত জুলুম অত্যাচার হয় সেই অত্যাচার থেকে আমাদেরকে হেফাজত করে দাও ইমানি কুরবাত আল্লাহ বাড়ায় দাও আল্লাহ কোরআনের বিরুদ্ধে বাদীদেরকে আল্লাহ তুমি রাস্তার মুক্তি করে দাও আল্লাহ তোমার রাসূলের বিরুদ্ধবাদী যারা আছে কোরআনের রাসূলের বিরুদ্ধবাদী যারা আছে আল্লাহ তাদের কারো হাত গুলিকে তুমি ভেঙে চোরমার করে দাও রহমত করে দাও আল্লাহ বরকত করে দাও এই মানুষকে কবুল করে দাও আল্লাহ আসলে কোরআন শাকুর হাদিস মুফাসসির কোরআন বিমাশা কোরআনের বলা একদম না আছে বাংলাদেশের মধ্যে আল্লাহ তুমি কবুল করে দাও মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা আছে আল্লাহ তুমি কবুল করে দাও রব্বে রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা
নতুন যারা আসছেন আল্লাহ কবুল করে নাও, পুরাতন যারা আছেন কবুল করে নাও, আল্লাহ বিশ্বাস করে কবুল করে নাও, তুমি বিশ্বাস করে কবুল করে নাও। গতকাল 2 মাসে পূর্বকালের দিন হত্যার বলতেছে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ ছেলে সন্তান যাদের নয় সেই ঘরে একটা সন্তানদের ওই মায়ের কুলটাকে তুমি ভরে দাও, তাহলে জীবন করে দাও, সকলে হায়াত করে বাড়ায় দাও, তাকে দেখে সমস্যা হলো তুমি দূর করে দাও, এই নামাজকে তুমি কবুল করে দাও। আয়ের নগণ্য ঘুরে বন্ধ আসে পাবন্দের সাথে তুমি আমাকে কবুল করে দাও। আমার আত্মীয় স্বজন পরিবার যারা আছে সকলকে কবুল করে দাও। মানব মসজিদকে কবুল করে দাও, এলাকা মসজিদকে কবুল করে দাও। পুরস্কার আছে তারা ইন্তকাল করেছেন আল্লাহ তাদের কবুল করে দেবে, দেশের মানবদের বানিয়ে দাও। আল্লাহ কষ্টের হাত থেকে বিরতে আল্লাহ আমার মুসলমানদেরকে আমাদের হেফাজত করে দাও। আল্লাহ ইসরায়েলের হাত উঠিয়ে দাও, তুমি ভেঙে দাও। আল্লাহ ইসরায়েলের দুশ্মনদেরকে তাহলে তুমি বিপাক দিয়ে দাও। সারা বিশ্বের মুসলমানদেরকে আল্লাহ তুমি একত্রিত করে দাও। তাহলে মিন্না মিন্না কান্ত শ্রমিক আলী বাহাত্তর কালিমে লা ইলাহা